This is Wadud. Welcome back with new another video, and today I'm going to show you how you can improve your English speaking. You may be wondering that what is the reasons Wadud sir has written in the title Motivational Speech by Coach Payne. How do you speak English fluently? How do you speak English like the native speakers? What the things you'll have to do to be a good English speaker like the native speakers. That means native speakerদের মতো যদি হতে চান তাহলে native speakerদের কাছ থেকে শিখতে হবে what the grammar rules they use, what the word, what the vocabulary they use in their sentence construction. So I'm going to show you here all the things together. I am watching with you the things Coach Payne showed it in his motivational speech. This is the motivational speech I'm showing you here, as if you can be motivated and you can speak English like the native speakers. So, life. How beautiful it is. How amazing it is to be able to rise up in the morning and have that sun shine on your face rather than on your grave. What makes life so unique and so beautiful? It is beautiful because whatever you have that you may be facing, what you may be dealing with, life is still good. Life has so many moving parts, but life is always good. guys, আমি আপনাদেরকে এখানে বলে দিই, this is motivational speakers. His name is Coach Payne, and he's the worldwide motivational speaker. And he's a native speaker. That is why আমি তার এই নেটিভ স্পিকারের বক্তব্য থেকে আপনাদেরকে ইংলিশ স্পিকিং, ইংলিশ গ্রামার, অ্যাকসেন্ট অ্যান্ড প্রনাউন্সিয়েশন, দ্য ওয়ে অফ টকিং, হাউ দে কনস্ট্রাক্ট সেন্টেন্স, what the vocabulary and words used by the Native Americans, all the things I'm trying to show you here to life. So being motivated, we want to do something. That's why I am trying to do with this kind of speech. So guys, let's get started. Coach Payne যে কথাগুলো উনি বলছেন সেই সবগুলো লেখা আমি এখানে লিখছি. all the things is not possible, that is why step by step তারা কি কি কনস্ট্রাকশন করছে এইগুলো দেখার জন্য আমি এখানে এখন আপনাদের সামনে তুলে ধরলাম. সো প্রথমে লক্ষ্য করেন এখানে লেখা আছে হাউ বিউটিফুল ইট ইজ. তাহলে হাউ বিউটিফুল ইট ইজ, তাহলে লক্ষ্য করবেন হাউ বিউটিফুল ইট ইজ এই কথা দ্বারা এটা হচ্ছে একটা এক্সক্লামেটরি সেন্টেন্স. লক্ষ্য করেন আমি প্রত্যেকটা আলাদা আলাদা করব. হাউ বিউটিফুল কতটাই সুন্দর ইট ইজ. এখন আমি যদি বলি এই কথাটা দিয়ে আমি নিজে প্র্যাকটিস করব, হাউ বিউটিফুল ইউ আর, আপনি কতটা সুন্দর, কত সুন্দর এই সিনারি, এই কথাটা কীভাবে বলবেন, হাউ বিউটিফুল দ্য সিনারি ইজ, এই প্রকৃতিটা কত সুন্দর, হাউ বিউটিফুল দ্য নেচার ইজ, হাউ বিউটিফুল দ্য ইংলিশ স্পিকার ইজ, হাউ বিউটিফুল দ্য ওয়াদুদ স্যার ইজ. তো কতটা সুন্দর এই প্রকৃতি, কতটা সুন্দর, এই কতটা সুন্দর দিয়ে আপনি আরও যদি বাক্য বানাতে পারেন সেগুলো আমাকে কমেন্টের সেকশানে আপনারা দিয়ে দিবেন. এরপরের কথাটা দেখেন, লক্ষ্য করছেন হাউ অ্যামেজিং ইট ইজ. হাউ অ্যামেজিং ইট ইজ এর অর্থ কি, কতটা চমৎকার. অ্যামেজিং অর্থ হচ্ছে চমৎকার. এরপর লক্ষ্য করেন টু বি এবল টু রাইজ আপ ইন দ্য মর্নিং. এখন দেখেন হাউ বিউটিফুল ইট ইজ, প্রথমে আছে লাইফ, এরপর লাইফ, হাউ বিউটিফুল ইট ইজ, জীবন কতটা সুন্দর, হাউ অ্যামেজিং ইট ইজ, কতটা সুন্দর, টু বি এবল টু রাইজ আপ ইন দ্য মর্নিং, সকালে ঘুম থেকে উঠা. তাহলে এই টু বি এবল টু এইটা দিয়ে আমরা প্র্যাকটিস করব. তাহলে দেখেন উনি কি এখানে বোঝানোর চেষ্টা করছেন যে কতটা সুন্দর, কতটা চমৎকার, ঘুম থেকে উঠা সকলে. তাহলে এখানে কিন্তু দেখেন হাউ বিউটিফুল ইট ইজ দিয়ে বাক্য সে শেষ করে নাই, হাউ বিউটিফুল থেকে কানেক্ট করছে টু বি এবল টু রাইজ আপ ইন দ্য মর্নিং. তাহলে এটা কতটা চমৎকার, সকালে ঘুম থেকে উঠতে পারা. টু বি এবল টু এর অর্থ হচ্ছে সক্ষম হওয়া অথবা কোনো কিছু করতে পারা. টু বি এবল টু ডু করতে পারা, টু এবল টু ইট খাইতে পারা, টু বি এবল টু রাইজ আপ ইন দ্য মর্নিং সকালে ঘুম থেকে উঠতে পারা.
and have the sunshine on your face and have অর্থ কি and have the sunshine পাওয়া have অর্থ কোনো কিছু করে এটা নিজের কাছে পাওয়া the sunshine তাহলে এখানে have the sunshine মানে হচ্ছে সূর্যের আলো আপনার মুখে লাগানো on your face rather than on your grave আপনার কবরস্থানের চেয়ে আপনার রৌদ্রের আলো আপনার মুখে লাগানোর কথা বলছে তাহলে দেখেন এই পুরোটা সেন্টেন্স কিন্তু একটা বাক্যে সে তুলে ধরছে তাহলে দেখেন হাউ বিউটিফুল ইট ইজ এখন আমি হাউ বিউটিফুল ইট ইজ এইটা দিয়ে যেমন বাক্য আপনারা নিজে বানাইতে পারবেন যে এটা কতটা সুন্দর এটা কতটা চমৎকার এরপর একটা বাক্য লাগাই দিবেন তো কিভাবে বাক্যটাকে কানেক্ট করবেন সেটাই আমি এখানে বলতেছি হাউ অ্যামেজিং ইট ইজ টু বি এবল টু স্পিক ইংলিশ ইন পাবলিক প্লেস তাহলে এই কথাটার মানে কি হচ্ছে হাউ অ্যামেজিং ইট ইজ এটা কতটা চমৎকার টু বি এবল টু স্পিক কথা বলতে সক্ষম হওয়া অথবা কথা বলতে পারা ইন পাবলিক প্লেস এখন এই হাউ অ্যামেজিং ইট ইজ টু বি এবল টু অর্থ কি আপনারা দিলাম টু বি এবল টু করতে পারা এখন এই যে টু বি এবল টু এইটা একটা ইম্পর্টেন্ট একটা জিনিস সেইটা দিয়ে আপনারা দেখবেন কি কি বাক্য আপনাদেরকে আমি প্র্যাকটিস করাবো লক্ষ্য করেন আমরা এইটার পরবর্তীতে আমি এই বাক্যটাকে আপনাদেরকে এখানে করে দেখাবো লক্ষ্য করেন টু বি এবল টু এখন এটা বাক্যে একটা অংশ থাকলে পরবর্তীতে এখানে একটা সাবজেক্ট আপনার সাবজেক্ট এখন আপনি তিনটা অংশে আমি ভাগ করলাম একটা বাক্যকে লক্ষ্য করেন টু বি এবল টু এটা বাক্যের প্রথম অংশে টু বি এবল টু এরপরে আমি সাবজেক্টের যে অংশ সাবজেক্ট সাহায্যকারী ভার্ব এটা সবসময় মনে রাখবেন দ্যাট নেভার চেঞ্জেস যেখানেই বসুক এই তিনটা একসাথেই থাকে তাহলে আমরা এখানে কি পাইছি একটা অংশ পাইছি এই জায়গায় লক্ষ্য করেন আরেকটা অংশ পাইছি এই জায়গায় এখন আমি এই তিন জায়গায় বাক্য এবং একটা সাবজেক্টের অংশ আপনি কিন্তু সাবজেক্টও বানাতে পারবেন টু বি এবল টু ডু তাহলে দেখেন আমরা কিভাবে এই কাজগুলো করব অল দ্য থিংস আই এম গোইং টু ডিসকাস হিয়ার এই টু বি এবল টুকে এখন আমি প্রথমে বাক্য বসাবো ও এটা হচ্ছে বাক্যের প্রথমে এক্সট্রা অংশ সাবজেক্টের আগে তাহলে আমি একটা বাক্য বানাই দেখেন টু বি এবল টু কথা বলতে সক্ষম হতে তাহলে দেখেন বাংলাতে যদি বলেন কথা বলতে সক্ষম হতে তাহলে কথা বলতে সক্ষম হতে এটা যদি আপনি ইংরেজি করেন তাহলে এটাকে বলতে হবে টু বি এবল টু স্পিক ইংলিশ দেখেন আমি বাক্যের আগে বসাইলাম এরপর বসাইলাম সাবজেক্ট সাহায্যকারী ভার্ব যেটা বসান ইউ শুড টু বি এবল টু স্পিক ইংলিশ ইউ শুড প্র্যাকটিস রেগুলারলি তাহলে দেখেন আমি এইখানে বসাইছি প্রথম টু বি এবল টু এটাকে আমি বসাইছি বাক্যের প্রথমে অংশে তাহলে ইচ্ছা করে দেখেন আপনি এই যে অংশটা দিছেন এটা কিন্তু আপনি শেষেও আপনি বসাতে পারবেন তো আমি এখন দেখাবো যে বাক্যের প্রথমে দেখাইলাম এটা এখন দেখাবো আপনাকে বাক্যের শেষে কিভাবে বসাবেন যেমন দেখেন আমি বললাম আই ওয়ান্ট টু বি এবল টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি অথবা লাইক দ্য নেটিভ স্পিকার তাহলে এই টু বি এবল প্রত্যেকটা জিনিসকেই মনে রাখবেন এটাকে এক্সট্রা অংশ বানানো যায় এটাকে সাবজেক্টেও বসানো যায় এটাকে সাবজেক্ট সাহায্যকারী ভার্বের পরে দেখেন আমি এখানে ভার্বের পরে এই জায়গাটাতে আমি বসাইতেছি আই ওয়ান্ট টু বি এবল টু স্পিক ইংলিশ লক্ষ্য করেন ফ্লুয়েন্টলি লাইক দ্য তাহলে এর মানে কি হলো আই ওয়ান্ট আমি চাই টু বি এবল তাহলে টু বি এবল আমি প্রথমে বসেছি বাক্যের দেখেন টু বি এবল টু স্পিক এখন টু বি এবল টু যেটা মন চাই সেটা আপনি বসাইয়া হেরা এটাকে বাক্য বানান তাহলে দেখেন এখানে বসাইলাম টু বি এবল টু স্পিক ইংলিশ কোথায় ভার্বের পরে দেখেন অবজেক্টের স্থানে আগেরটা বসাইলাম সাবজেক্টের আগে এখন দেখেন সেম থিংস আই উইল বি এবল টু ইউজ ইট অ্যাজ এ সাবজেক্ট তাহলে দেখেন আমি যদি এখানে এইভাবে বাক্যটাকে লিখি তাহলে এর মানে কি দাঁড়ায় টু বি স্পিক টু বি এবল টু স্পিক ইংলিশ টু বি এবল টু স্পিক ইংলিশ এর অর্থ হচ্ছে টু বি হওয়া এবল সক্ষম হওয়া বলতে পারা টু স্পিক ইংলিশ ইজ দ্য মেইন aim of
এখন ইজ দ্য মেইন এইম অফ অল স্টুডেন্টস, তাহলে আমি এখানে কি করলাম, এই টু বি এবল টু স্পিক ইংলিশ, দেখেন আমি কিন্তু সাবজেক্টের স্থানে বসেছি। তো আমি আপনাকে যেই জিনিসটা এখানে বুঝাইতে চাইতেছি যে এই যে টু বি এবল টু, আপনারা প্রথমে সাবজেক্টের স্থানে দিয়ে বাক্য তৈরি করার চেষ্টা করেন, এরপর সাবজেক্ট বানিয়ে এটাই আমি যে রজওয়ার দিয়ে বাক্য তৈরি করেন, এরপরে সাবজেক্টের পরে যে ভার্ব থাকে, ভার্বের পরে আমি তিনটা ভাবেই প্রত্যেকটা ফ্রেজেস নিয়ে তিনটা ভাবে আপনারা চেষ্টা করবেন। প্রথমে এটা এক্সট্রা অংশ হিসাবে সাবজেক্টের আগে, এরপর এক্সট্রা অংশ হিসাবে সাবজেক্টের পরে, এর পরবর্তীতে এটাকেই সাবজেক্ট বানিয়ে বাক্য তৈরি করার চেষ্টা করবেন। তো আমি আপনাদেরকে এখানে দেখাইলাম তিনটা ওয়ে। টু বি এবল টু স্পিক ইংলিশ ইজ দ্য মেইন অফ অল স্টুডেন্ট। এখন আমি এখানে যদি ইজ না দিয়ে শুড বি দেই তাহলে হবে টু বি এবল টু স্পিক ইংলিশ শুড বি দ্য এইম অফ অল স্টুডেন্ট, যে ইংরেজিতে কথা বলতে পারাটাই প্রত্যেকটা ছাত্রর লক্ষ্য হওয়া উচিত। তাহলে শুড বি দ্য এইম অফ অল স্টুডেন্টস। এখন দেখেন আমি তাহলে কি করলাম, প্রথমে কি করলাম, টু বি এবল টু স্পিক ইংলিশ। এখন আমি একটা আপনাকে বাক্য দেই, টু বি এবল টু অর্থ কি সক্ষম হওয়া। এখন আমি বললাম যে গান গাইতে সক্ষম হতে তোমার একটা উস্তাদের কাছে যাওয়া উচিত, তোমার রেগুলার প্র্যাকটিস করা উচিত। এখন আমি এটা ইংরেজি বলার জন্য নেটিভ স্পিকারদের মতো ইংরেজি শিখতে নেটিভ স্পিকারদের কথা বলার ওয়ে, কথা বলার ধরন, কথা বলার টিচিং, কথা বলার কনস্ট্রাকশন, সেন্টেন্স কনস্ট্রাকশন, এগুলো সব আপনার ওনাদের কাছ থেকে ফলো করা উচিত। তাহলে এই কথাটা কীভাবে বলবেন। এখন আমি দ্বিতীয় অংশে যাই, আপনারা এইটা দিয়ে একটা বাক্য নিজেরা বাক্য তৈরি করবেন। I want to be able to, এখন এইটাকে দিয়ে আপনি শত শত বাক্য বানাতে পারবেন। আমি ইংরেজি বলতে সক্ষম হতে চাই, আমি ইংরেজি বলতে পারি, সক্ষম হতে চাই, আমি গান গাইতে সক্ষম হতে চাই, আমি ইংরেজিতে want to be able to be expert in English, আমি ইংরেজিতে দক্ষ হতে চাই। যে কোনো কিছু দিয়ে একটু পরে ভার্ব বসিয়ে আপনারা ওইটাতে দক্ষ হতে, ওইটাতে সক্ষম হতে। এখন আমি যদি বলি I want to be able to read English newspaper, আমি ইংরেজি নিউজ পেপার পড়তে সক্ষম হতে চাই। তো আমি সক্ষম হতে চাই ডট ডট, এখন আমি সক্ষম হতে চাই কি কাজ করতে, এটা খালি এখানে বসাবেন। তাহলে আমি এটাই আপনাদেরকে দিয়ে দিলাম। এটা দিয়ে আপনারা মিনিমাম 5টা বাক্য তৈরি করে আমাকে দেওয়ার চেষ্টা করবেন। বাই ইফ ইউ ডোন্ট প্র্যাকটিস আই ডোন্ট থিঙ্ক সো ইউল বি এবল টু ডু সো। এখন দেখেন আই ওয়ান্ট টু বি এবল টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। এখন আপনারা এই বাক্য দেখে আপনারা নিজের একটা বাক্য তৈরি করেন এরকম ভাবে। তাহলে আই ওয়ান্ট টু বি এবল টু কুক delicious food. I want to be able to make sentences using my brain. এটার অর্থ কি, বাংলা অর্থ কি আপনারা বোঝার চেষ্টা করবেন যে আমি সক্ষম হতে চাই বাক্য বানাতে আমার ব্রেন ব্যবহার করে, বাক্য বানাতে ক্রিয়েটিভলি। তাহলে কি বলবেন। এখন এই যে এটা আমি কোথায় বসাইলাম, অবজেক্টের পরে। এখন যদি আমি এইটাকে এরকম করে বসাই, টু বি এবল টু ডট ডট, এখন যাইতে সক্ষম হওয়া, টু বি এবল টু সিং এ সং, একটা গান গাইতে সক্ষম হওয়া, এটা আমার পক্ষে সম্ভব না। তাহলে এইটার জায়গায় আপনি ইট বসাইতেন, ইটটা না বসে সরাসরি ইজ বসাই দেন। তাহলে টু বি এবল টু সিং এ সং অন স্টেজ ইজ নট পসিবল ফর মি। দেখেন ইট ইজ নট পসিবল, এটা দুই বাক্য যদি বলেন টু বি এবল টু সিং এ সং অন দ্য স্টেজ ইট ইজ নট পসিবল ফর মি, আপনি এইভাবে বলতে পারবেন। তাহলে ইট না বলে যদি পুরোটাকে সাবজেক্ট বানান দেয়ার ইজ নো প্রবলেম, এবং এইভাবে বানাইতে পারলেই আপনি 100% ইংরেজিতে কথা বলতে পারবেন। তাহলে দেখেন টু বি এবল টু, এবং আরেকটা জিনিস দিলাম আপনাকে, টু বি এবল টু এইভাবে না ব্যবহার করে আপনাদেরকে আমি বলছিলাম যে এটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করবেন। তাহলে টু বি এবল টু ডট ডট, এটাই সাবজেক্ট হবে ইজ। তাহলে আমি দেখেন এটা প্রথমে বসাইছি, অবজেক্টের পরে টু বি এবল টু বসায় বাক্য তৈরি করবেন। এরপরে দিছি সাবজেক্টের আগে বসিয়ে বাক্য তৈরি করবেন। এরপর দিছি
টু বি এবল টু, এটা সাবজেক্টের আগে বসাবেন, এরপর একটা সাবজেক্ট। ধরেন আমি দিছি টু বি এবল টু স্পিক ইংলিশ, আই, হি, শি, ইট, নেম, যে কোনো দিয়ে বাক্য বানান। এরপর টু বি এবল টু স্পিক ইজ। এখন এইটা দিয়ে আপনি দেখেন একটা কথারই আমি তিনটা অংশ, কখনো সাবজেক্টের আগে, কখনো ভার্বের পরে, কখনো সেটাকেই সাবজেক্ট হিসাবে ব্যবহার করতে পারবেন। তো কীভাবে ব্যবহার করবেন এটা আমি আপনাকে এখানে দেখানোর চেষ্টা করছি। এরপর দেখেন লেখছে হোয়াট মেক্স লাইফ সো ইউনিক অ্যান্ড সো বিউটিফুল। হোয়াট মেক্স লাইফ, তাহলে হোয়াট মেক্স লাইফ এই জায়গাটাতে আপনারা একটু নজর দেন। হোয়াট মেক্স লাইফ সো বিউটিফুল, তাহলে কোন জিনিসটা সুন্দর বানায়, অ্যান্ড সো বিউটিফুল, তো ইউনিক অনুপম, একক এবং সুন্দর বানায়। তাহলে কোন জিনিসটা জীবনকে অনুপম এবং সুন্দর বানায়, তাহলে হোয়াট মেক্স লাইফ। এখন আমি বললাম কোন জিনিসটা আপনার ইংলিশ স্পিকিংকে সুন্দর বানায়, এটা বলেন। হোয়াট মেক্স ইউর ইংলিশ স্পিকিং, হোয়াট মেক্স ইউর ইংলিশ স্পিকিং সো ইউনিক অ্যান্ড সো বিউটিফুল। কোন জিনিসটা আপনার ইংলিশ স্পিকিংকে নেটিভ স্পিকারদের মতো বানায়, তাহলে কি বলবেন, হোয়াট মেক্স ইউর ইংলিশ স্পিকিং সো ইউনিক অ্যান্ড লাইক দ্য নেটিভ স্পিকার্স। তাহলে এইভাবে আপনারা এখানে হোয়াট মেক্স দেওয়া আছে, যেটার অর্থ হচ্ছে হোয়াট মেক্স লাইফ, মানে জীবনটাকে কোন জিনিসটা সুন্দর বানায়। তাহলে কোন জিনিসগুলো সুন্দর বানায় বা কোনটা সুন্দর বানায় জীবনকে, তাহলে আপনি যদি এইভাবে লেখেন, এই যে আপনাকে এটাকে প্র্যাকটিস করতে হবে, হোয়াট লাইফ বা হোয়াট লাইফটা আপনাকে লিখতে হবে হোয়াট মেক্স। এখন আমি আপনাকে বললাম যে আপনার জীবনকে কোন জিনিসটা খুব খারাপ বানায়, তাহলে হোয়াট মেক্স ইউর লাইফ সো ব্যাড। কোন জিনিসটা আপনার জীবনকে সুন্দর তৈরি করে, তাহলে আপনার জীবন ইউর লাইফ। এখন আপনি বললেন কোন জিনিসটা আপনার ইংলিশ লার্নিংকে ইমপ্রুভ করে, তাহলে হোয়াট মেক্স ইউর ইংলিশ লার্নিং ইমপ্রুভ, না ইমপ্রুভড অ্যাডজেক্টিভ বসাতে হবে। এখন আমি বললাম যে আপনার বিজনেসকে কোন জিনিসটা আরো বড় করে, তাহলে হোয়াট মেক্স ইউর বিজনেস, এটার বাংলা কি হবে, তাহলে হোয়াট মেক্স ডট 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 দিয়ে আপনি হোয়াট মেক্স ইউর বিজনেস বলছি, হোয়াট মেক্স ইউর লেসন সো ইন্টারেস্টিং। এইভাবে আপনি যা মন চায় এখানে বসে কোন জিনিসটা আপনার খাবারকে আরো সুস্বাদু করে, কোন জিনিসটা আপনার বডিকে আরো বিল্ড আপ করে, কোন জিনিসটা আপনার অ্যাকসেন্টকে আরো ভালো করে, কোন জিনিসটা আপনার প্রোনাউন্সকে আরো ভালো করে, কোন জিনিসটা আপনার প্রেজেন্টেন্স, এই কথাগুলোকে আপনারা এইটা দিয়ে বাক্য বানানোর চেষ্টা করেন। তাহলে আমরা বুঝলাম হোয়াট মেক্স লাইফ সো ইউনিক অ্যান্ড সো বিউটিফুল। দেখেন এই ধরনের কথা কিন্তু আমরা নেটিভ স্পিকার ছাড়া আমরা নিজেরা বলি না। এই জন্য আমি বলি ইউল হ্যাভ টু ওয়াচ দ্য নেটিভ স্পিকার্স ভিডিও অ্যাজ ইফ ইউ ক্যান বি স্পিকিং লাইক দ্যাম। আপনি তাদের মতোই কথা বলতে থাকতে পারেন, অ্যান্ড ইউ ক্যান হ্যাভ অল দ্য ওয়ার্ড মিনিংস অ্যান্ড দ্য সেন্টেন্স কনস্ট্রাকশন অল টুগেদার ফ্রম দিস কাইন্ড অফ থিং। দ্যাট ইজ ওয়াই আই এম ইউজিং কোচ পেইন motivational speech as if you can be motivated to do something being motivated. So এরপর লক্ষ্য করেন, এর প্রথমের কথাটা দেখেন, it is beautiful because whatever you have that may be facing, that you may be dealing with, life is still good. তাহলে পরের কথাটা কি বলছে, it is beautiful, তাহলে কি বিউটিফুল, যে জিনিসটা আপনার জীবনকে সুন্দর বানায়, অনুপম বানায়, বিউটিফুল বানায়, ইট ইজ বিউটিফুল, দ্য লাইফ ইজ বিউটিফুল বিকজ হোয়াট এভার ইউ হ্যাভ, তাহলে হোয়াট এভার ইউ হ্যাভ, বিকজ হোয়াট এভার ইউ হ্যাভ। তাহলে আমরা এখন এটাকে মার্ক করলাম, আমরা এটা নিয়ে কাজ করব। তাহলে ইট ইজ বিউটিফুল, এটা সুন্দর, কারণ যেটাই আপনার কাছে আছে, হোয়াট এভার ইউ হ্যাভ, আপনার কাছে যা আছে, ইউ ক্যান ইউজ হোয়াট এভার ইউ হ্যাভ। আই মেক ভিডিও, আমি ভিডিও বানাই আমার কাছে যা আছে তা দিয়ে, তাহলে আই মেক ভিডিও হোয়াট এভার আই হ্যাভ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যদি এখন একটা কথা বলি, যার যা আছে তাই নিয়ে মাঠে যুদ্ধ করো, তাহলে ফাইট দেম, তাদের সাথে যুদ্ধ করো, হোয়াট এভার ইউ হ্যাভ, ইউ ফাইট উইথ হোয়াট এভার ইউ হ্যাভ। তুমি তোমার ইংরেজি প্র্যাকটিস করো তোমার চারপাশে যা আছে তাই নিয়ে, তাহলে কিভাবে করবেন, উইথ হোয়াট এভার ইউ হ্যাভ। আমি ইংরেজিতে কথা বলতে পারি কারণ আমি প্র্যাকটিস করছিলাম আমার কাছে যা ছিল তাই নিয়ে।
তাহলে এটা কিভাবে ইংরেজি করবেন? তাহলে দেখেন আমি একটা বাক্য দিই, আপনার ইচ্ছা করলে এটাকে এভাবে, তাহলে আমরা কয়ভাবে বলছি? প্রথমে সাবজেক্টের আগে দিব, তাহলে দেখেন আমি প্রথমে এইভাবে তিনটা প্র্যাকটিস করব। হোয়াট এভার ইউ হ্যাভ, তোমার যা আছে, ইউ ট্রাই টু বি এবল টু ইউজ ইট ইন দ্য বেস্ট ওয়ে। তাহলে এটার বাংলাটা কি দেখেন? হোয়াট এভার ইউ হ্যাভ, তাহলে বাক্যের আগে বসাইলাম ইউ ট্রাই টু বি এবল টু ইউজ ইট ইন দ্য বেস্ট ওয়ে, এটাকে সর্বোচ্চ ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করো। I am happy with whatever I have, আমি সুখী with whatever I have, তাই নিয়ে যা আমার কাছে, তাহলে whatever I have যাই আমার কাছে আছে। এগুলো তো দেখবেন মনে রাখবেন, নেটিভ স্পিকাররা সবসময় রিলেটিভ প্রোনাউনটাকে সবচেয়ে বেশি ইউজ করে to make the sentence longer and longer and longer. So আমি আপনাদেরকে দিছিলাম, কিন্তু আপনারা রিলেটিভ প্রোনাউনের আসলে ব্যবহারের মজাটাই বুঝতে পারেন না, তাই ওইটা ভিডিওটাতে খুব ভালো দেখেন নাই। আমি আপনাদেরকে নিচে দিয়ে দিব, আপনারা অবশ্যই এগুলো দেখবেন। তাহলে এখন আমি কি আই এম হ্যাপি উইথ, তাহলে আমি এখানে কি করলাম? ভার্বের পরে আই এম হ্যাপি, তাহলে ভার্বের পরে আমি ব্যবহার করলাম পরের অংশে। এখন আমি এইটাকেই আমি সাবজেক্ট হিসেবে ব্যবহার করব অ্যামিজার ওয়াজওয়ার দিয়ে। যখনই আপনি একটা কথা থেকে আরেকটা কথাকে কানেক্ট করতে চাইবেন, তখন অ্যামিজার ওয়াজওয়ার, বর্তমান হলে অ্যামিজার কানেক্ট করবেন, না হলে ওয়াজওয়ার দিয়ে কানেক্ট করবেন। যেমন দেখেন, হোয়াট এভার আই হ্যাভ ইজ এনাফ ফর মি টু স্পিক ইংলিশ। Whatever I have, আমার কাছে যা আছে, is enough for me to speak English. This is the advanced level construction. তাহলে এইভাবে দেখেন বাক্য তৈরি করে। তাহলে আমি একটা জিনিসকে আমি কি করলাম? বাক্যের আগে দিলাম। একটা জিনিসকে আবার কি করলাম? বাক্যের সাবজেক্ট ভার্ব এই কমপ্লিমেন্টারি জায়গায় দিলাম। এরপর তৃতীয় নাম্বারে কি করলাম? এইটাকে আমি সাবজেক্ট দিই। আপনার প্রত্যেকটা যে কোনো আপনার এইগুলো ফ্রেজ এন্ড ইডিয়ম আমি দেখাবো, এইগুলো দিয়ে আপনারা এইভাবে তিনটা অংশে বিভক্ত করবেন। 3 সিম্পল টিপস টু মেক সেন্টেন্সেস। প্রত্যেকটা প্র্যাকটিস করবেন এইভাবে, তাহলে যেভাবে ইচ্ছা ঘুরিয়ে গেলে কথা বলতে পারবেন। দেয়ার উইল বি নো প্রবলেম ফর স্পিকিং, অ্যান্ড উইদাউট থিঙ্কিং ইউ উইল বি এবল টু স্পিক ইংলিশ হাউ এভার ইউ ওয়ান্ট। তাহলে আমি আপনাদেরকে এখানে হোয়াট এভার ইউ হ্যাভ, আপনারা প্রথম বাক্যের হোয়াট এভার ইউ হ্যাভ, এখানে সাবজেক্ট যে কোনোটা আপনি বসিয়ে যে কোনোটা সাবজেক্ট দিলাম, আপনি বাক্য তৈরি করেন। দ্বিতীয়ত আপনি তৈরি করবেন, যেমন দেখেন এইভাবে বলতে পারেন, বি হ্যাপি হোয়াট এভার, বি হ্যাপি উইথ দ্যাট হোয়াট এভার ইউ হ্যাভ। তাহলে দেখেন এইভাবে বলতে পারবেন, বি হ্যাপি উইথ দ্যাট হোয়াট এভার ইউ হ্যাভ। তাহলে এইভাবে বলতে পারবেন। এর পরবর্তীতে এটাকে সাবজেক্ট বানাবেন, হোয়াট এভার ইউ হ্যাভ ওয়াজ রিয়েলি, সরি আমি তো লেখা দিয়ে দিতেছি, এটাকে সাবজেক্ট বানিয়ে ডট ডট ডট, আপনি যেভাবে পারেন এটাকে সাবজেক্ট বানিয়ে একটা বাক্য মিলাবেন, অ্যামিজার। তাহলে আপনার হোয়াট এভার ইউ হ্যাভ ইজ, এখন একটা বাক্য বানাবেন। তো একটা বাক্যকে আপনাকে কয়ভাবে বাক্য তৈরি করতে বলা হয়েছে? 3টা ওয়েতে। তাহলে এই জিনিসটা বোঝার চেষ্টা করেন। দ্যাট মে বি ফেসিং, তাহলে দেখেন মেবির সাথে আইএনজি কেন হয়? দ্যাট মে বি ফেসিং, তাহলে হোয়াট এভার ইউ হ্যাভ, আপনার কাছে যা আছে, দ্যাট মে বি ফেসিং, দেখেন ওই বাক্যটা কিন্তু একটা বাক্য, দ্যাট মে বি ফেসিং। তাহলে কিভাবে যোগ করলেন? একটা দ্যাট বসায় মে বি ফেসিং। তো হোয়াট এভার ইউ হ্যাভ, আপনার কাছে যা কিছু আছে, এটা আমি পরবর্তীতে আবার একসাথে করে আপনাদেরকে দেখাবো। ফেসিং, মে বি ফেসিং, তাহলে মে বি ফেসিং এর অর্থ কি? দ্যাট মে বি ফেসিং হোয়াট ইউ মে বি ডিলিং উইথ।
তাহলে দেখেন আমরা আগের কথাটা থেকে যদি আমরা এখান থেকে দেখি, হোয়াট মেক্স লাইফ সো ইউনিক অ্যান্ড সো বিউটিফুল, তাহলে এইভাবে বাক্য তৈরি করবেন। এই হোয়াট মেক দিয়ে বললাম। এরপরে দেখেন দ্যাট মে বি ফেসিং, দ্যাট মে বি ফেসিং, তাহলে এই জিনিসটা কোনটা, দ্যাটটা দিয়ে কাকে বুঝাইছে, আগের অংশটাতে যাবেন। হোয়াট মেক্স লাইফ সো, যেই জিনিসটা, তাহলে যেই জিনিসটা, এই হোয়াট মেক্স, যে জিনিসটা জীবনকে সুন্দর করে, দ্যাট মে বি ফেসিং, যেটা সম্মুখীন হইতেছ, হোয়াট ইউ মে বি ডিলিং উইথ, অথবা তুমি যেটা নিয়ে কাজ করতেছো, যেটা নিয়ে প্রবলেম পড়তেছো, যেটা তোমার সম্মুখে আসছে, অথবা তুমি যেটা তুমি সম্মুখ হইতেছ, অথবা ডিলিং উইথ, তার মানে যেটা আপনি করতেছেন সেটাকেই বলেছে, এটা নিয়ে এটার সাথে কোনো কিছু করা, এটার সাথে কোনো কিছু লেগে থাকা, কিংবা যে প্রবলেমটা আপনার সম্মুখে আসতেছে, যেটা আপনি করতে চাইতেছেন, হোয়াট এভার ইউ আর ডিলিং উইথ, যেটাই আপনি করতে চাইতেছেন, এরকম। তাহলে দেখেন মেবি পরে আইএনজি, কিন্তু কিভাবে কনস্ট্রাক্ট করলো, এই যে দেখেন দ্যাট দিয়ে এটার সাথে জুড়ে দিল। এরপর লেখছে লাইফ স্টিল গুড। লাইফ স্টিল গুড মানে কি, লাইফ এখনো পর্যন্ত ভালো। লাইফ হ্যাজ সো মেনি মুভিং পার্ট, তাহলে লাইফ হ্যাজ সো মেনি মুভিং পার্ট, তাহলে মুভিং পার্ট হচ্ছে জীবনের অনেক গতিময় দিক আছে, জীবনের অনেক পরিবর্তনশীল দিক আছে, জীবনের অনেক মর্মস্পর্শী দিক আছে। তা লাইফ হ্যাজ সো মেনি মুভিং পার্টস বাট লাইফ ইজ অলওয়েজ গুড, কিন্তু জীবন সবসময় কি সুন্দর। তাহলে সো মেনি মুভিং পার্টস দিয়ে আপনি কিছু বাক্য রচনা করার চেষ্টা করেন। আর এখানে আমি দিলাম মেবি ফেসিং দিয়ে, তাহলে মেবি ফেসিং দিয়ে আমি এখন বাক্য তৈরি করি। ইউ মে বি ফেসিং এ লট অফ প্রবলেমস নাও, আপনি মনে হয় এখন ফেস করতেছেন। The thing you did yesterday that may be facing a lot of troubles. Your bike may be facing a lot of troubles. তাহলে may be facing এইটা আপনারা হচ্ছে সাহায্যকারী ভার্ব, সুতরাং what you may be facing yesterday, তাহলে what you might be facing yesterday may not face today. তাহলে দেখেন একটা বাক্যকে বিভিন্নভাবে করা যায়, আপনারা যেভাবে পারেন এই মেবি ফেসিং দিয়ে। এবং সো মেনি মুভিং পার্ট, ওটা হচ্ছে অনেক পরিবর্তন দিক আছে, তাহলে দেয়ার আর সো মেনি মুভিং পার্ট ইন লাইফ, দেয়ার আর সো মেনি মুভিং পার্ট ইন হিউম্যান বিংস, ইন দ্য লাইফ অফ হিউম্যান বিংস, দেয়ার আর সো মেনি মুভিং পার্ট ইন দ্য গেমস, দেয়ার আর সো মেনি মুভিং পার্ট ইন মাই লাইফ। তাহলে এগুলোর বাংলা অর্থ কি আপনারা বসানোর চেষ্টা করবেন, না পারলে ইংরেজিতে উত্তর দেন, নো প্রবলেম। তাহলে আমি যেই জিনিসটা এখানে দেখানোর চেষ্টা করতেছি, আমি এখানে লক্ষ্য করেন সবগুলো আমি আপনাদের জন্য লিখছি, আমি একটা ক্লাসে আপনাদেরকে এগুলো বুঝিয়ে দেব, এবং আপনারা যদি চান এখানে স্ক্রিনশট নিয়ে দেখতে পারেন। এবং এই যে সেন্টেন্স কনস্ট্রাকশনগুলো আছে, এত বেশি শেখার দরকার নাই, 2টা করে শিখেন প্রত্যেকদিন সেন্টেন্স কনস্ট্রাকশন, অ্যাজ ইফ ইউ ক্যান বি পারফেক্ট অ্যাট দ্য টাইম অফ স্পিকিং, নো নিড টু গেট এ লট অফ থিংস টুগেদার। তাহলে এগুলো আপনারা আমি ডিসক্রিপশানে আপনাদেরকে দিয়ে দিব, আপনারা এগুলো নিয়ে চেষ্টা করবেন যে এইভাবে, এবং এখান থেকে যে বাক্যগুলো আছে সেই বাক্যগুলো আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। How do you speak English fluently? How do you speak English like the native speakers? What the things you'll have to do to be a good English speaker like the native speakers? That means native speakerদের মতো যদি হতে চান, তাহলে native speakerদের কাছ থেকে শিখতে হবে what the grammar rules they use, what the word, what the vocabulary they use in their sentence construction. So I'm going to show you here all the things together. I am watching with you the things Coach Payne showed in his motivational speech. This is the motivational speech I'm showing you here, as if you can be motivated and you can speak English like the native speakers. So